বাঙালি রান্নাঘরের একটা প্রধান সবজি হলো লাউ, যেটা অত্যন্ত উপকারীও বটে। একই রকমের একই লাউয়ের রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাবেন, আজকের এই রেসিপিটা একবার ট্রাই করুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা লাউয়ের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি, কিন্তু একঘেয়ে লাউয়ের রেসিপির থেকে একদমই অন্যরকম। আজকের এই রেসিপিটি ট্রাই করুন অতি অবশ্যই গরম ভাত দিয়ে, আর বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কিন্তু। আসুন দেখে নেওয়া যাক। এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/4 টিস্পুন পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে লাউ। 600 গ্রাম ওজনের একটা লাউকে খোসা ছাড়িয়ে এরকম বড় টুকরো করে ডুমো করে কেটে নেওয়া রয়েছে। লাউটাকে দিয়ে এবার আমরা মিনিট খানেক থেকে মিনিট দুয়েক সময় নিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আমার কড়াইটা একটু মাপে ভুল হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি, সেই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে লাউটা কিন্তু হালকা হালকা মজতে শুরু করবে। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া রয়েছে। আর দিয়ে দিচ্ছি এক মুঠো কড়াইশুঁটি। টমেটো কড়াইশুঁটিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে আমরা দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর সব শেষে 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এছাড়া অতি অবশ্যই 1/4 টিস্পুন চিনি। চিনিটা না দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না, তাই অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সমস্ত মশলাগুলো এবং চিনি দিয়ে এবার লাউটাকে আমরা ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এই অবস্থায় ফ্লেমটা কিন্তু রয়েছে মিডিয়াম টু হাই। এরপর আমরা একটা ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করব। মিনিট 3 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে ফেললাম। লাউটা কিন্তু একটু নেমেছে, জলও কিন্তু বেরিয়েছে। আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি জল। 300 মিলিলিটার পরিমাণ জল আমি এখানে দিচ্ছি। জলটা একটু বেশিই দেবো, কারণ লাউটাও সেদ্ধ হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সবজিটা একটু ঝোল কিন্তু থাকবে, একদম ড্রাই হবে না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট, যতক্ষণ না লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, এটাকে আমরা রান্না করে নেব। মিনিট 8 হয়ে যাওয়ার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং লাউটা কিন্তু ঘাটা যাবে না, এরকম গোটা গোটাই লাগবে। 1 টিস্পুন কালো জিরে নিয়ে নেওয়া হলো একটা মিক্সি জারে। আর তারপর এই মিক্সি জারের মধ্যে কালো জিরেটাকে নিয়ে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। আর এই কালো জিরে গুঁড়োটাই এই রান্নার শেষ পর্যায়ে আমরা ওপর থেকে পুরোটাই কিন্তু ছড়িয়ে দিলাম। এতে কিন্তু একটা অদ্ভুত সুন্দর স্মেল আসবে। কালো জিরেটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর একটা উপকরণ মেশানো বাকি আছে, সেটা হচ্ছে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা। এখানে আমরা ধনে পাতা ব্যবহার করছি, এবং সেটা কিন্তু পাতা এবং ডাঁটি দুটোই আমি ব্যবহার করছি। ধনে পাতার আসল স্মেলটা কিন্তু, আমি যেমন বরাবর বলি, ডাঁটিতেই থাকে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আমি দেখে নিয়েছি ঝোল এইটুকুই থাকবে, আর লাউটাও একদম প্রপারলি কিন্তু কুক হয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের লাউয়ের সম্পূর্ণ নিরামিষ একটা অন্য টাইপের রেসিপি, গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। বাড়িতে ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালেকা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।